ভাত খেয়ে থাকেন, আপনার স্ত্রীকে মাঠে পাঠাবেন না। আপনি ডাল ভাত খেয়ে থাকেন, আলু ভর্তা খেয়ে থাকেন, তবে আপনার স্ত্রীকে আপনি মাঠে পাঠাবেন না। স্ত্রীর মর্যাদা দিতে শিখুন। আপনি মা, আপনার সামনে আপনার ছেলে এমন একটা প্যান্ট পরে যে প্যান্টের মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, হাঁটু বের হয়ে থাকে, দাঁতনা বের হয়ে থাকে, আর আপনার ছেলে এটাকে মডার্ন মনে করে। আমি বলে যাচ্ছি, আপনার ছেলে মানসিক রোগী, একে ডাক্তার দেখান, তা না হলে আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট। আর এখানে দিন না থাকার কারণে সন্তান হয়ে যাচ্ছে বখাটে, সন্তান হয়ে যাচ্ছে নেশাখোর, সন্তান হয়ে যাচ্ছে জেনাখোর, সন্তান সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, দান সাদাকা করে না। সমাজের সবচাইতে বড় বখাটে আপনার ছেলে। আপনার ছেলের চুলের কাটিং দেখলে তাকে মুসলমানের ছেলে মনে হয় না। আপনার ছেলে এমন একটা জামা গায়ে ঘুরে বেড়ায় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। আমরা ছোটবেলায় যদি একটা ছেঁড়া এক জায়গায় যদি ছিঁড়ে যেত, লজ্জায় আমরা পড়তাম না। কেন? এই ছেঁড়া জামা মানুষ দেখলে কি মনে করবে? আর এখন এটাকে মানুষ ট্র্যাডিশন মনে করে, মডার্ন মনে করে। আপনার সন্তানের চরিত্র কত খারাপ, আপনার সন্তানের রুচি কত খারাপ। আপনার সামনে আপনার সন্তান এই জামা কাপড় ক্রয় করে নিয়ে আসে, আর টাকা আপনি দেন। আপনার চরিত্র নষ্ট, আপনার সন্তানের চরিত্র নষ্ট। আপনি মা, আপনার সামনে আপনার ছেলে এমন একটা প্যান্ট পরে যে প্যান্টের মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, হাঁটু বের হয়ে থাকে, দাঁতনা বের হয়ে থাকে, আর আপনার ছেলে এটাকে মডার্ন মনে করে। আমি বলে যাচ্ছি, আপনার ছেলে মানসিক রোগী, একে ডাক্তার দেখান, তা না হলে আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট। কথা আপনাকে বুঝতে হবে। সমাজ ধ্বংস, সমাজে সমস্যা, পরিবারের সমস্যা, নানা রকম ব্যাধি আজকে সমাজে গ্রাস করে বসেছে। কেন? আপনি অবহেলা করার কারণে, পরিবারে দিন না থাকার কারণে। আপনার স্ত্রী আজকে স্বামীর ঘরে কাজ করতে চায় না, সে চলে যায় মোবাইল বিক্রয় করতে, সে চলে যায় গার্মেন্টসে কাজ করতে, সে চলে যায় অন্যের কোম্পানিতে কাজ করতে। আপনার স্ত্রী আজকে তার সন্তান লালন পালন না করে সে চলে যায় অন্যের প্রতিষ্ঠানে কাজ করতে, অন্যের জমিতে ধান কাটতে, অন্যের জমিতে নিড়ানি দিতে, অন্যের জমিতে হাল চাষ করতে। আর আপনার সন্তান মানুষ করে কাজের লোক, বন্য মহিলা। যার কারণেই তো সন্তান যখন বড় হচ্ছে তখন ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেয়। কেন? তার প্রতি তো পিতা মাতার কোনো ভালোবাসা নাই। কথা বুঝতে পেরেছেন? কথা আপনাকে বুঝতে হবে। এই বক্তব্য সবার জন্য না। আপনি বলতে পারেন সমাজের বিরুদ্ধে চলে যাচ্ছে, সমাজের সব মেয়েরা ধান কাটে, সমাজের সব মেয়েরা তো নিড়ানি দেয়, সমাজের সব মহিলা মাঠে কাজ করে। আপনার স্ত্রী করতে পারবেন? আপনি ইমানদার, আপনি পরহেজগার, আপনি ডাল ভাত খেয়ে থাকেন, আপনার স্ত্রীকে মাঠে পাঠাবেন না। আপনি ডাল ভাত খেয়ে থাকেন, আলু ভর্তা খেয়ে থাকেন, তবে আপনার স্ত্রীকে আপনি মাঠে পাঠাবেন না। স্ত্রীর মর্যাদা দিতে শিখুন। নওগাঁবাসী মনে রাখার চেষ্টা করবেন, স্ত্রীকে মর্যাদা দিতে শিখুন। আল্লাহ রাসূল বলেছেন, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার স্ত্রী। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনার স্ত্রী। দুনিয়াবী সম্পদ, টাকা পয়সা কামাই করার জন্য সেই স্ত্রীকে মাঠে নামাবেন, আর আপনি নিজেকে ইমানদার দাবি করবেন। এত সস্তা না। স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সুতরাং যে কথা বলতে চাই, বিবাহ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই বিবাহের সমস্যা হওয়ার কারণে আজকে সামাজিক বিশৃঙ্খলাগুলো চলতেছে, পারিবারিক বিশৃঙ্খলাগুলো চলতেছে। এখন আসুন এই সমস্যাগুলো নিরসনের জন্য কিসের প্রয়োজন?